নবী, আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন? কথা কয় না ভাই, কথা কয় না, এ কথা কর না কেন? শুনেছেন? নবী হযরত দাউদ আলাইহিস সালাম আর তার বেটা হযরত সুলাইমান আলাইহিস সালাম দুইজন নবী, দুইজনই নবী, বাপ বেটাই নবী। তারা দুই বাপ বেটা বিশাল একটা দেশের বাদশা ছিল, রাষ্ট্রপতি ছিল। আল্লাহ পাক বলতেছেন দাউদ আর সুলাইমান যখন কোনো বিচারিক কার্যক্রম পরিচালনা করে, আমি আল্লাহ পাক বসে বসে এদের বাপ বেটার বিচার করা দেখতে থাকি। সুবহানাল্লাহ, আস্তে কোন সুবহানাল্লাহ, চিল্লে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বিচার করা বসে বসে দেখেন, স্যার ঠিকানি কথা। আমার প্রিয় ভাইরা চিন্তা করে দেখেন, হযরতে দাউদ আলাইহিস সালাম যখন দেশের রাষ্ট্রপতি, হযরত দাউদ আলাইহিস সালাম যখন দেশের বাদশা, তখন সুলাইমান আলাইহিস সালামের বয়স অনলি 8 ইয়ার্স, মাত্র 8 বছর। কয় বছর? কথা কন না কেন, জবাব দেন। কয় বছর? 8 বছর। হযরত সুলাইমান আলাইহিস সালামের বয়স মাত্র 8 বছর। সুলাইমান আলাইহিস সালাম পাশের চেয়ারে বসে আছেন বিচার করা। বাপ কি বিচার করে, বিচার করা দেখার জন্য বসে আছেন। আর বিচারকের চেয়ারে বসে আছেন হযরত দাউদ আলাইহিস সালাম। কি বিচার? একজন মানুষের দুইটা বউ। কয়টা? দুইটা বউ যাদের বাড়িতে আছে তাদের তো খুব মজায় আছে নাকি? খুব মজা আছে না? দুইটা বউ কেমন তাও আবার? একটা ছিল বড় স্ত্রী, ছিল খচ্চর টাইপের মহিলা, অত্যন্ত মিথ্যা কথা সুন্দর করে ঘুরিয়ে পেছে বলতে পারে, মানে মিশা কথাই পটু। আমি এই সমস্ত মহিলার নাম দিয়েছি মোসাম্মদ মিশা কথা খাতুন। এই সমস্ত মহিলার গলাবাজি দেখে কে? এদের গলাবাজির শুধু থাকাই মুশকিল। আমাদের একটা গলাবাজ মহিলা ছিল, নাম ছিল কাঁঠাল রানী। কথা কয় না বারে, কথা কয় না রে। এই কাঁঠাল রানী যা করছে আমাদেরকে কাঁঠালের বার্গার খাওয়া শিখাতো। আরে কোথায় গেল বুবু? বুবু তুমি আইবা আইবা, আইসা বুবু তুমি ক্ষমতা পাইবা। এমপি মন্ত্রী কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখনো লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না জোরে কোন? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না আমরা, পালাই না, পালাবো না, পালাবো না, যায় না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না জোরে কোন? ঠিক না? পলকের ঝলক গেল থামিয়ে নেটের শাখা। পলক মাঝে মাঝে ইন্টারনেট বন্ধ করতো না, কথা বলে না। হায় রে রে, এই অহংকার গুলো কোথায় চলে গেল ভাই? চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন তিনি কে? অহংকার যেই করুক আল্লাহ মুহূর্তের মধ্যে শেষ করে দিবেন। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অহংকার করে দমানো যায় না প্রিয় ভাইয়ের। আমার শুধু তা নয়, এই স্বৈরাচার খুনি শেখ হাসিনা এই বাংলাদেশের আলেমদের উপর নির্যাতন করেছিল, জুলুম করেছিল, অত্যাচার করেছিল। জোরে কোন ঠিক কিনা? শুধু তা নয়, এই দেশে ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল। আল্লাহ আমাদের ভালো করেছেন, আল্লাহ আমাদের কপাল খুলে দিয়েছেন, আমাদের সুযোগ দিয়েছেন। বগুড়াবাসী কান খাড়া করেন, ওই রকম নতুন শেখ হাসিনা যেন বাংলাদেশে তৈরি না হয়, এই জন্য করে সজাগ দৃষ্টিতে তাকিয়ে থাকা লাগবে। রাজি আছেন? আগামী দিন পার্লামেন্টের সংসদ চলুক, যেহেতু আমরা 92% মুসলমান এই বাংলাদেশে বসবাস করি, এই দেশটা কোরআনের দেশে প্রতিষ্ঠিত হয়ে যাক। আমাদের পার্লামেন্টে, আমাদের সংসদের ভিতরে আল্লাহর কোরআনের আইন চালু হয়ে যাক। এই জিনিসটাকে আপনারা কি চান? কারা কারা চান হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, আমি কিন্তু আপনাদেরকে টপিকস দিয়েছি বিচার, মনে আছে আপনাদের? ন্যায় বিচারের উপরে কথা বলতেছি ইনশাল্লাহ। কথা বুঝা যাচ্ছে তো নাকি? তো ভাই কষ্ট লাগবে আমার আলোচনার ভাগাভাগে যদি উঠাউটি করেন। আরে মোতা লাগলে ওখানে চুপ করে মুতে দেন, ওঠার দরকার নেই। ফা উঠাউটি করেন, মাহফিল বিশৃঙ্খলা তৈরি করার কোনো যৌক্তিকতা নাই। আমি আপনাদেরকে জানিয়ে এসেছি, তা নিয়ে দোয়া করবো ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? আপনাদের পাশ থেকে কারো উত্তর দিবেন না ইনশাআল্লাহ। সকলকে নিয়ে আমরা একযোগে দোয়া করে বিদায় হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন।
ব্যাক টু দ্য পয়েন্ট কথা বলছিলাম। হযরত দাউদ আলাইহিস সালামের সময়কার একটা বিচার আপনাদের সামনে প্লেস করছি, মনে আছে আপনাদের? বড় স্ত্রী ছিল খচ্চর টাইপের মহিলা, মিশা কথা খাতুন, গলাবাজ বোঝেন তো নাকি? হায় রে যা বলতো তাই করতো আর চিন্তা করতো। আমরা মানে 21 সাল গেল, ডিজিটাল বাংলাদেশ গড়ব, তারপরে আবার বলতেছিল আমরা 41 সাল পর্যন্ত আছি। আল্লাহ বলতে দাঁড়া, তোর 41 সাল দেখে যে তোকে 24-এ বোল্ড আউট করবো। ওই আল্লাহ আছে না নাই? ওই আল্লাহ আছে না নাই? আমার ভাইরা, যে যতই শাল আঁকড়ে ধরার চেষ্টা করে, ক্ষমতার চেয়ারটা বড় দামি জিনিস রে। ক্ষমতা একবার যদি কেউ চেয়ারে বসে, এই চেয়ার থেকে কেউ উঠতে চায়, কি মজা, এই চেয়ারের মজা কেউ ছাড়তে চায় না। জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করে দিয়ে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে, যেরকম ঠিক কিনা? এটা বহুদিন পরে হলো প্রচার হয়ে গেল যে আল্লামা সাইদির মতো মানুষকে হত্যা করা হয়েছে, মতিউর রহমান নিজামীর মতো মানুষকে হত্যা করা হয়েছে, আলী হাসান মুজাহিদ মানুষের মতো হত্যা করা হয়েছে। এই মানুষগুলাকে বিচারিক হত্যাযজ্ঞ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই জমিনে আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রত্যেকটা হত্যার বিচার বাংলাদেশে করা হবে, যেরকম ঠিক কিনা? আলোচনা করছিলাম, দুইজন মহিলার কথা বলছিলাম। বড় স্ত্রী ছিল খচ্চর টাইপের মহিলা, বড় স্ত্রী ছিল একটু মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে প্রতারণার আশ্রয় চলতো। আর ছোট স্ত্রী আল্লাহর বান্দে, অত্যন্ত মাহবুব, আল্লাহর প্রিয় বান্দে ছিল, অত্যন্ত মধুর মহব্বতপূর্ণ মানুষ ছিল। আমার প্রিয় ভাইরা, দুইজন স্ত্রী লোক ছিল। দুইজন স্ত্রী লোকের বিচারিক কার্যক্রম যখন পরিচালনা করা হচ্ছিল, আমার প্রিয় ভাইরা, বাচ্চা প্রসব করলো। দুইজন স্ত্রী লোক দুইটা বাচ্চা প্রসব করলো, ভালো করে খেয়াল করেন আমার ভাইরা। আগের যুগে তো এরকম করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে ছিল, কথা কয় না আগে। আরে ভাইরা, আমার দাদি লেনের যখন বাচ্চা জন্ম দিয়েছে, প্রসব করছে, 10টা 12টা 11টা এমনি হয়ে গেছে, ওই ডাক্তার ফাক্তার লাগে। আর এখনকার গুলা বাচ্চা 5 মাস না হতে 36 বার ডাক্তারের ক্লিনিকে ঢোকান লাগে। কথা কর না খে যখন আবার ট্রিটমেন্ট শুরু হয়ে যায়, আবার চিন্তা ভাবনা করো 2 মাস আগে থেকে প্রিপারেশন নাই যে কোন ডাক্তারের কাছে গিয়ে পেট কাটবো, ঠিক না কর। আর আগে আমাদের সমাজে যারা ছিল তাদের কোনো এরকম ডাক্তার ফাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার কিছুই লাগতো না, ওইরকম মেডিকেল কলেজও লাগতো না, এমনি আল্লাহর রাস্তে বাচ্চা হয়ে যেত, যেরকম ঠিক কিনা? কেননা তারা ভরসা করেছিলেন কার উপরে? ভরসা করেছিলেন কার উপরে? আর আমাদের ঈমান হয়ে গেছে দুর্বল, আমাদের চিন্তা আগেই চিন্তা কোন ক্লিনিকে কাটবো, ঠিক কিনা? জোরে কর, ঠিক কিনা? জোরে কর। ভাইরা আমার, এই দুইজন মহিলা যখন বাচ্চা প্রসব করছিল, বাচ্চা প্রসব করতে গিয়ে আমার ভাইরা তখন বাচ্চা প্রসব করার জন্য, সাহায্য করার জন্য একজন মানুষ থাকে, আমাদের নওগাঁর ভাষা আমরা বলে থাকি দাইমা। আপনার কি করেন? দাইমাই করেন। প্রিয় ভাইরা আমার, এই দাইমা একজন ছিল, দাইমা ছিল একজন। বাচ্চা প্রসব হয়ে গেল, বড় স্ত্রী যে খচ্চর টাইপের মিশা কথা খাতুন যে স্ত্রী ছিল, এই স্ত্রী লোক বাচ্চা প্রসব করলো, পুত্র সন্তান জন্ম দিল, মরা পুত্র সন্তান জন্ম দিল। আর যিনি ছোট স্ত্রী, আল্লাহর মাহবুব বান্দি যিনি ছিলেন ছোট স্ত্রী, আল্লাহর বান্দি জীবিত পুত্র সন্তান জন্ম দিল। আমার প্রিয় ভাইরা, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহর বান্দি ছোট স্ত্রী যখন বাচ্চা প্রসব করতে লাগলো, তার রক্ত পড়ছিল, ব্লিডিং হচ্ছিল, রক্তপাত হচ্ছিল। আর বড় স্ত্রীর হুঁশ ছিল, জ্ঞান ছিল, কথা বলতে পারতো। আমার প্রিয় ভাইরা, বাচ্চা যখন মায়েরা জন্ম দেয়, অনেক কিন্তু ব্লিডিং, অনেক রক্তপাত হয়ে যায়। এমন অনেক মা আছে বাচ্চা জন্ম দিতে গিয়ে কিন্তু মরেও যায়। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বান্দি ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান যখন জন্ম দিল, আল্লাহর বান্দে জীবিত পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে বাচ্চার ঠোঁটের জবাব ছিল কান্না। মানুষ আমরা যখন দুনিয়াতে প্রথম জন্মগ্রহণ করেছি, তখন আমাদের প্রথম শব্দ ছিল কান্না, আমাদের ভাষা ছিল কান্না। কান্না ছাড়া কিন্তু কোনো কথা বলতে পারতাম যখন পারতাম না, কান্না ছাড়া কোনো শব্দ আমাদের বের হতো না। আমরা যখন দুনিয়াতে প্রথম আগমন করেছিলাম, আমাদের ভাষা ছিল কান্না, আমাদের মা বুঝতে পারতো। আমার ভাইরা, অনেকে লক্ষ্য করে দেখবেন, অনেক মা কিন্তু সন্তান প্রসব করতে গিয়ে কিন্তু মরেও যায়। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ও
ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, যদি না পেতাম তোমার মায়ারি দুহাত, যদি না পেতাম তোমার মায়ারি দুহাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। ভাইরা আমার, ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিল, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আল্লাহর বান্দে জীবিত পুত্র সন্তান জন্ম দেওয়ার পরে সন্তানের কান্নার আওয়াজটুকু শুনতে পেয়েছে। কান্নার আওয়াজ শোনার পরে আল্লাহর বান্দে নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারেনি, সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল, আল্লাহর জমিনের উপর বেহুশ হয়ে পড়েছিল, সন্তানটাকে কন্ট্রোল করে ধরে রাখতে পারে নাই। এই সুযোগে তারা সন্তানের পরিবর্তন করে ফেলাইছে। বড় স্ত্রীর জ্ঞান ছিল, বড় স্ত্রী দাইমাকে ডাকতে বলতেছে, দাইমা রে আমি কি সন্তান জন্ম দিয়েছি একটা বারের জন্য বলো। দাইমা তখন ডাকতে বলতেছে, তুমি মরা পুত্র সন্তান জন্ম দিয়েছ। এখন ডাকতে বলতেছে, তাহলে ছোট স্ত্রী কি সন্তান জন্ম দিয়েছে একটা বারের জন্য বলো। দাইমা বলতেছে, ছোট স্ত্রী জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে। এখন আস্তে করে খচ্চর টাইপের মিশা কথা খাতুন মোটা একটা বান্ডিল, বান্ডিল চিনেন? ওই জিনিস সবাই চিনে ভাইয়েরা আমার, মোটা বান্ডিল। বড় স্ত্রী মিশা কথা খাতুন মোটা বান্ডিল, ছোট স্ত্রীর জন্য মোটা বান্ডিল, ছোট স্ত্রীর সন্তানটাকে কেড়ে নেওয়ার জন্য দাইমার হাতের মধ্যে দিয়ে বলতেছে, এই যে মোটা একটা বান্ডিল ধরে দিলাম, মোটা বান্ডিল হাতের মধ্যে গ্রহণ করো, ওর জীবিত পুত্র সন্তান তুমি আমার কাছে এনে দাও, জীবিত পুত্র সন্তানটা তুমি আমাকে এনে দাও, আমার মরা পুত্র সন্তান তুমি তার কোলের মধ্যে দিয়ে দাও, বিনিময়ে মোটা বান্ডিল টাকার একটা নোট ধরায় দিলাম, এটা গ্রহণ করো। এখন টাকা তো মধুই লাগে, টাকা তো মিষ্টি লাগে, টাকা দিলে কার না ভালো লাগে। আমার প্রিয় ভাইয়েরা, টাকা খাওয়ার পরে জীবিত পুত্র সন্তানটাকে আস্তে করে চেঞ্জ করে দিয়ে ছোট স্ত্রী কোল থেকে আস্তে করে কেড়ে নিয়ে মরা পুত্র সন্তান ছোট স্ত্রী কোলের মধ্যে দিল, জীবিত পুত্র সন্তান বড় স্ত্রী কোলের মধ্যে দিল। আমার প্রিয় ভাইয়েরা, দেওয়ার পরে এবার যখন আল্লাহর বান্দি ছোট স্ত্রী যখন জ্ঞান ফিরলো, যখন হুঁশটা ফিরে এলো, আল্লাহর বান্দি লক্ষ্য করে দেখলো তার কোলের মধ্যে মরা পুত্র সন্তান পড়ে আছে, কিন্তু সে তো জীবিত সন্তান প্রসব করেছে। এখন সে ডাকতে বলতেছে, আমি তো জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছি, আমার কাছে মরা পুত্র সন্তান পড়ে আছে কেন? জীবিত পুত্র সন্তান আমাকে তোমরা আমার কোলের মধ্যে দিয়ে দাও। ভাইরা আমার, এবার সত্য করে বলেন তো, বাস্তবিকতা একটু লক্ষ্য করে বলেন তো, জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে ছোট স্ত্রী না বড় স্ত্রী? কোন স্ত্রী? ভাইরা আমার, বড় স্ত্রী দাবি করতেছে জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি, জীবিত পুত্র সন্তান আমার কোলের মধ্যে দিয়ে দাও। ছোট স্ত্রী দাবি করতে জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি, জীবিত পুত্র সন্তান আমার কোলের মধ্যে দিয়ে দাও। এক পর্যায়ে এই বিচার চলে গেল আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামের আদালতে চলে গেল। দাউদ নবী তখন ছিলেন দেশের রাষ্ট্রপতি। আমার ভাইরা, দুইজন মহিলা দাবি করতেছে সন্তান আমার, বড় স্ত্রী দাবি করছে সন্তান আমার, জীবিত স্ত্রী ছোট স্ত্রী দাবি করছে জীবিত পুত্র সন্তান আমার, বড় স্ত্রীও দাবি করছে জীবিত পুত্র সন্তান আমার। এখন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম যখন দেশের রাষ্ট্রপতি, তখন তিনি বিচার পরিচালনা করছেন, তার ছোট্ট ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম পাশের চেয়ারে বসে আছেন। তার বয়স কয় বছর? জোর হলো না, মানে ভোটের চা খাই নিতে জন্য গলা ক্লিয়ার হচ্ছে না। কয় বছর? ভাইরা আমার, 8 বছরের সন্তান বিচার করে দেখতেছেন। এবার যখন বিচারিক ইনসাফপূর্ণ আদল প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য দুই পক্ষের সাক্ষ্য ঠিকঠাক মতো নেওয়ার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? দুই পক্ষের সাক্ষী সবুত দরকার আছে, শুনানির দরকার আছে। এবার যখন আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম সাক্ষী গ্রহণ করতে লাগলেন, ভাইরা আমার, বড় স্ত্রীকে ডাক দিলেন, সত্য করে বলো জীবিত পুত্র সন্তানকে জন্ম দিয়েছ?
এখন মিশা কথা খাতুন এত সুন্দর করে ঘুরে পেঁচে মিথ্যা কথা বলে, মানে ওরটাই ঠিক, মাইগুলা সব ভুয়া। এইরকম মহিলা সমাজে দু চারটা আছে না নাই? ভাইরা আমার, মিশা কথা খাতুন কি সুন্দর করে নাটক করে ঘুরে পেঁচে ডাকতে বলতে, জীবিত সন্তান আমি জন্ম দিয়েছি, আমি দিয়েছি, আমি দিয়েছি সন্তান, আমারে দেন, আমারে দেন। এবার যখন ছোট স্ত্রী আল্লাহর বান্দি ছোট স্ত্রীকে ডাকতে বলা হলো, সত্য করে বলো জীবিত পুত্র সন্তানকে জন্ম দিয়েছে। ছোট স্ত্রী তখন আল্লাহর নামের শপথ করে বলতেছে, তাল্লাহে বিল্লাহি ওয়াল্লাহে, আল্লাহর নামের জাতের কসম দিয়ে বলতেছি জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি, কিন্তু দুঃখজনক হলেও সত্য আমি আমার সন্তানটাকে কন্ট্রোল করে ধরে রাখতে পারি নাই, নিয়ন্ত্রণ করে রাখতে পারি নাই। এই সুযোগে কে বা কার আমার সন্তানকে চেঞ্জ করে ফেলিয়ে দিয়েছে, পরিবর্তন করে ফেলেছে। আমার প্রিয় ভাইরা, এক পর্যায়ে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম ডাক দিলেন, যেহেতু তোমরা একটা পুত্র সন্তানের জন্য দুজন স্ত্রী লোক দাবি করছো, সন্তানের দাবি তোমরা দুজন করছো, তাহলে একটা সন্তান তো অবশ্যই একজন মহিলা জন্ম দিয়েছো, এখন একজন মহিলাকে আমাকে সিলেক্ট করতে হবে। এই জন্য করে এই বিচারটাকে ইনসাফপূর্ণ আদল প্রতিষ্ঠা করে দেওয়ার জন্য একজন সাক্ষীর দরকার আছে না নাই? এখন সাক্ষী ছিল ওই মহিলা, যে মহিলা হলো দাইমা। এখন বলেন তো দেখি ভাই, সাক্ষী আছে না মাল খায়া বিক্রি হয়ে? বাংলাদেশে এইরকম মাল খায়া তো সাক্ষী বিক্রি হয় না। আহারে, এমনও জায়গায় আছে দেখবেন সাক্ষী যাইতে আসামি আগে হাজির, সাক্ষী টাকা পয়সা খেয়ে সব উলট পালট বক্তব্য দেয়। শুধু তা নয়, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী রহমতুল্লাহ বিচারটা যখন করা হয়েছিল, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন ভুয়া সাক্ষী বানায় দিয়ে তাকে ফাঁসির রায় পর্যন্ত দেওয়া হয়েছিল। ঠিক কিনা জোরে কর ভাইরা আমার। এই সাক্ষী যখন বিক্রি হয়ে গেছে, এবার সাক্ষী যখন উপস্থাপন করে দিল, বড় স্ত্রী ডাক দিয়ে বলো, সাক্ষী আমার আছে? ছোট স্ত্রী বলে, হ্যাঁ সাক্ষী দাইমা ছিল, সত্য দাইমা ছিল, শর্ট করে বলতেছি সাক্ষী হলো দাইমা। এবার যখন দাইমাকে কাঠগড়া দাঁড় করে দেওয়া হয়েছে, আমার প্রিয় ভাইরা, সাক্ষী তো বান্ডিল খাওয়ার পরে সাক্ষী বিক্রি হয়ে গেছে। এবার যখন সাক্ষী যখন দাঁড়ায় গেছে, ডাকতে বলতে যাবো না, আমি দেখেছি জীবিত পুত্র সন্তান জন্ম দিয়েছে বড় স্ত্রী। কে 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 ভাইরা, মিশা কথা খাতুনের নাম কয় বড় স্ত্রী জন্ম দিছে। এবার যখন দাউদ আলাইহিস সালাম যখন সাক্ষী পেলেন, ঠিকঠাক মতো সাক্ষী পেলেন, সুলাইমান নবীর বয়স তখন কয় বছর? 8 বছরের বাচ্চা খালি বিচার করা দেখতেছে। আমার প্রিয় ভাইরা একটু কান লাগান, আল্লাহ কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে দিলেন, ওয়ালা ক্বাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। আর একটু চিল্লে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি দাউদ আর সুলাইমানকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছিলাম, রাষ্ট্রনায়ক বানিয়ে দিয়েছিলাম, কিন্তু তাদের ভিতরে আমি আগে আল্লাহ এলেম দান করে দিয়েছিলাম। এলেম থাকার কারণে সঠিকভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছিল। এলেম ছাড়া, এলেম বিহীন যদি কাউকে আমি আল্লাহ রাষ্ট্র ক্ষমতার চেয়ারে বসায় দেয়, সে তো নিজে গোমরা হয়ে যাবে, গোটা দেশের মানুষকে সে গোমরা বানায় ছাড়বে। ফাদাল্লু ওয়াদাল্লু, জাহেল নিজে গোমরা, সে জাতিকে গোমরা বানাই। এই জন্য জাহেল কোন নেতার পেছনে আমরা যাব দুদা নয়াকারী। রাজি আছেন তো? এটা একটু বুঝে নেন, বুঝে নেন ভাইরা। এইবার যখন সাক্ষী যখন বলতেছে বড় স্ত্রী পুত্র সন্তান জন্ম দিয়েছে, আল্লাহ নবী হযরত দাউদ আলাইহিস সালাম তখন সন্তানটাকে, জীবিত পুত্র সন্তানটাকে বড় স্ত্রী কোলের মধ্যে দিল। বড় স্ত্রী সন্তুষ্ট চিত্তে সন্তান পাওয়ার পরে সন্তুষ্ট চিত্তে রাজ দরবার ত্যাগ করে সে চলে যাচ্ছিল। আর আল্লাহর বান্দা ছোট স্ত্রী দুনিয়ার কারো কাছে আপিল করে নাই। আমাদের বাংলাদেশে কোর্ট আছে, বিচারিক আদালত আছে, হাইকোর্ট রায় দিলে আপিল করে একটা আপিল করার সিস্টেম আছে। আপিলেও যদি রায় হয় সেটাকে আবার রিভিউ করে পুনর্বিবেচনা করার সিস্টেম আছে না নাই?
অথচ আল্লাহর বান্দা চিন্তা করছে যেখানে দেশের বাদশা যেখানে রায় দিয়েছে এখানে আর কোনো কথা বলা যাবে না। সন্তুষ্ট চিত্তে বড় স্ত্রী বাচ্চা নিয়ে রাজদরবার ত্যাগ করে চলে যাচ্ছিল, আর ছোট স্ত্রী আস্থা করে আঁসু দিয়ে চোখের পানি মুছতেছে। নিজের সন্তানের জন্য জনম দুঃখিনী মায়ের কলেজের ভিতরে মহব্বত আছে না নাই? জনম দুঃখিনী মা চোখের পানি ফেলে কাঁদতেছে, ডাক দিয়ে বলতেছে, চোখের পানি টিপ 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 করে পড়তেছে। দুনিয়ার কারো কাছে কোনো আপিল করে নাই, সরাসরি আমার আল্লাহ রাব্বুল আলামিনের আরো সাজিমে একটা আপিল জানিয়ে দিয়েছে। আল্লাহকে ডাক দিয়ে বলছে, রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি আমার সন্তানকে হারিয়ে ফেললাম, বিচারিক আদালতে আমার সন্তানটাকে আমি পেলাম না। ও মালিক, আল্লাহ তোমার কাছে আপিল করলাম, মেহেরবানি করে পুত্র সন্তান কলিজার টুকরা সন্তানটাকে তুমি আমার বুকের মধ্যে উঠাইয়া দাও। আমার প্রিয় ভাইরা, সঙ্গে সঙ্গে 7 আসমান ভেদ করে আমার মালিক আল্লাহর দরবারে মহিলার কান্নার শব্দ আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে। ভাইরা আমার, সঙ্গে সঙ্গে এইবার যখন দুইজন মহিলা রাজদরবার ত্যাগ করছিল, সুলাইমান নবীর বয়স তখন কয় বছর? 8 বছরের বাচ্চা দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পরে বাপকে ডাকতে বলছে, আমার পিতা দাউদ নবী, আপনি যে বিচারটা করলেন এই বিচারটা আমার পছন্দ হলো না। বলতেছে আমার বিচার পছন্দ হয়নি, আমি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি বিচারটা নতুন স্টাইলে নতুন করে করে দেবো। এখন দাউদ আলাইহিস সালাম তো জানতেন তার ছেলেটা ঠিক না, এই মাইকের আওয়াজ কিন্তু কমে গেছে বাবা আবার। এখন দাউদ আলাইহিস সালাম বলছেন যে বাবা তুমি বিচার করে দিবা? বলছে হ্যাঁ। গের গের করে একটা আওয়াজ আসতেছে কেমন জানি, বলতেছে তুমি বিচার করবো? হ্যাঁ আমি বিচার করবো। এখন আমাদের 8 বছরের ছেলে যদি আমাদের পাশে বসে থাকতো আর বলতো বাবা তুমি যে বিচার করছি বিচারটা আমার পছন্দ হয়নি, কোষে একটা থাপ্পড় লাগাতে বলতো, এই তুই বিচারে কি বুঝিস রে। আর দেখেন আল্লাহর পয়গম্বর নবী মানুষ, তিনি বললেন বাবু তুমি বিচার করবো? বলে হ্যাঁ আমি বিচার করবো। আপনি যে বিচার করলেন এটা তো আমার পছন্দ হলো না, আমি নতুন স্টাইলে বিচার করবো। বাংলাদেশের সুপ্রিম কোর্টের 2টা ডিভিশন আছে, একটা হলো হাইকোর্ট ডিভিশন, একটা হলো আপিল ডিভিশন। হাইকোর্ট সেটাকে রায় দেয়, সুপ্রিম কোর্টের আপিল ডিভিশনে সেটা আপিল করলে সেটা রায় থাকতেও পারে, বাতিলও হতে। আমার ভাইয়েরা আপিল হয়ে গেছে। দাউদ নবী তখন তাদের স্ত্রীদেরকে ডাকতে বলছে, স্ত্রী দুজন তোমরা চলে এসো, তোমাদের যে বিচার আমি করে দিয়েছি বিচারটা বাতিল হয়ে গেছে। আমার ছেলে সুলাইমান, ছোট্ট ছেলে সুলাইমান তোমাদের বিচার সম্পর্কে আপিল দিয়েছে, সুতরাং বিচারটা বাতিল হয়ে গেছে, বিচারটা বাদ দিয়ে দিলাম। এই বিচারটা বাদ দিয়ে নতুন করে নতুন আদালতে আমার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান ছোট্ট ছেলে সুলাইমান তোমাদের বিচার কার্যক্রম পরিচালনা করবে। আমার ছেলে সুলাইমান যেটা রায় দিবে সেটাই ফাইনাল রায় হবে। সুলাইমান আলাইহিস সালাম তখন মাত্র কয় বছর বয়স? কয় বছর? সুলাইমান আলাইহিস সালাম সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, নতুন কায়দায় নতুন করে তিনি বিচারটা পরিচালনা করার প্ল্যান করলেন। আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম যে বিচারটা করলেন, যে বিচারটা তিনি পরিচালনা করে দিবেন, সুলাইমান আলাইহিস সালাম বিচারটা যেটা করবেন, এই বিচারটা কি রায় হবে, কি রেজাল্ট হবে, ন্যায় বিচারের আলোচনা টপিকস থেকে আপনাদের এই বিষয়গুলো জানার দরকার আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম ছোট্ট মানুষ, 8 বছরের সন্তান, মনে আছে আপনাদের? 8 বছরের ছেলে বিচার করতেছে, বিচারকের এইরকম সিস্টেমে দাঁড়িয়ে গেছে। সুলাইমান আলাইহিস সালাম সন্তানটাকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন, জড়িয়ে নেওয়ার পরে এখন মিশা কথা খাতুন, মানে কোনটা কথা কয় না রে, হ্যাঁ এই তো ওয়াজের এবার মুখ ফিরে আসছে। বড় স্ত্রী, এখন বড় স্ত্রীকে ডাকতে বলে সত্য করে বলো জীবিত সন্তান কে জন্ম দিছে। এখন ওই বড় স্ত্রী তো মিশা কথা খাতুন, মনে আছে আপনাদের? এখন কি সুন্দর করে ঘুরে পেয়েছে, ডাকতে বলতে যে বাবা সুলাইমান তুমি তো ছোট্ট মানুষ, 8 বছরের সন্তান, তুমি তো দেখলে কিছুক্ষণ আগে তোমার বাপ বিচার করে সন্তান আমাকে দিছে, বাপের উপরে মাতবরি করো কে? ভাই
সুলাইমান আলাইহিস সালাম বলছেন আমার বাপ বিচার করে দিয়েছে, বাপের বিচার তো আমার পছন্দ হয়নি, আমি আপিল করেছি, বাপের কাছে আপিল দিয়েছি, জন্য করে বাপ বিচার করার অধিকার আমাকে দিয়েছে, আমাকে প্রায়োরিটি দিয়েছে, সুতরাং বেঁচেটা আমি নতুন করতেছি, সুতরাং নতুন করে মামলার হিয়ারিং স্টার্ট করছি, নতুন করে মামলার শুনানি গ্রহণ করছি। এবার নতুন করে মামলার শুনানি যখন শুরু হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বললেন সত্য করে বলো জীবিত পুত্র সন্তান কার? এখন যারা মিছা কথা বলে ওদের কি আল্লাহ বিল্লাহ আছে? ওরা বলে চোখ শুয়ে কোনবু, মাথা শুয়ে কোনবু। এখন আমার মা বোনদের বলে দেখবেন ও গল্প শুরু হয়ে গেছে, গোষ্ঠী শুদ্ধা বলবে এই বললাম সেই বললাম, সত্য করে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গোষ্ঠী শুদ্ধার সন্তান জন্ম দিয়েছে, আমি 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 আমাকে দাও। ভাইরা আমার, এবার যখন তার ভাবমূর্তি সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করে দেখলেন, সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পেরেছেন যে মিথ্যা কথা বলতেছে। এবার ছোট স্ত্রীকে ঘাট করে দাঁড় করায় দিলেন। ছোট স্ত্রীর শুনানি যখন গ্রহণ করতে লাগলেন, মামলার হিয়ারিং শুরু হয়ে গেল। ছোট স্ত্রীকে সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেন সত্য করে বলো জীবিত পুত্র সন্তানকে জন্ম দিয়েছো, সত্য করে বলো। এবার স্ত্রী ছোট স্ত্রী সত্য করে বলতেছে। ছোট স্ত্রী চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে, চোখ দিয়ে টিপ টিপ করে পানি পড়ছে। আল্লাহর বান্দে ছোট স্ত্রী চোখের পানি ফেলতেছে আর কাঁদতেছে, ডাকতে বলতেছে তাল্লাহে বিল্লাহে ওয়াল্লাহি, আল্লাহর নামের জাতের কসম দিয়ে বলতেছি জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছিলাম সত্য, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমি যখন সন্তান ডেলিভারি করছিলাম, সন্তান যখন প্রসব হয়ে গেছে, তখন আমার হুঁশ ছিল না, সেন্সলেস হয়ে গিয়েছিলাম। আমার অনেক ব্লিডিং চলছিল, অনেক রক্তপাত হয়ে গিয়েছে, অনেক রক্ত শরীর থেকে পড়ে যাওয়ার কারণে, অনেক রক্ত আমার শরীর থেকে ঝরে যাওয়ার কারণে আমি সেন্সলেস হয়েছিলাম, অজ্ঞান হয়েছিলাম, আমি কথা বলতে পারি নাই। এই সূত্র ধরে তারা আমার পুত্র সন্তানকে পরিবর্তন করে ফেলাইছে। আপনি বিচার করছেন নতুন করে, নতুন স্টাইলে বিচারটা করে দেন, সন্তানটা সত্যিকারে যার হবে তার আপনি পৌঁছায় দেন। ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম তখন ডাকতে বললেন যেহেতু একটা পুত্র সন্তানের দাবি তোমরা দুজন মহিলা মিলে করতেছো, একটা পুত্র সন্তান কখনো দুইজন মহিলা প্রসব করতে পারে? দুইজন মহিলা একটা পুত্র সন্তান প্রসব করতে পারে না। অবশ্যই তোমরা একজন মহিলা প্রসব করেছো, একজন নিশ্চিত মিথ্যা কথা বলতেছ। আমার মেয়েরা, সুলাইমান আলাইহিস সালাম তখন বিচারের রায় দিলেন। আমার চমৎকার একটা রায় হলো, আমি তোমাদের বিচারের চমৎকার সিদ্ধান্ত দিলাম, চমৎকার বিচার করে দিচ্ছে। সেটা হলো যেহেতু একটা সন্তানের দাবি তোমরা দুজন মহিলা করতেছো, সুতরাং আমি সন্তানটাকে সমান অংশে দুই টুকরা করে কাটবো, সমান অংশে দুই টুকরা করে কাটবো, কেটে দুই টুকরা করে দুইজনকে সমান অংশে ভাগ করে দেব। এখন যে মিশা কথা কেন, জিনিস তো অর্ণর কি মায়া লাগবে? ও বলতে যে তাড়াতাড়ি করে কাটেন, এক টুকরা আমাকে দেন, আমি বাড়ি মানে জিনিস তো অর্ণ, ওর কি মায়া লাগবে? ওর কি মায়া লাগবে? ভাই রে আমার, বড় স্ত্রী ডাকতে বলতেছি তাড়াতাড়ি করে সন্তানকে দু টুকরা করে দেন, এক টুকরা করে আমাকে দেন আর এক টুকরা ওকে দেন, আমরা তাড়াতাড়ি করে কাটেন। ও চিন্তা করছে আমারটা মরছে তোরটাও মরুক। আমার এলাকায় আমি দেখেছি, আমার নওগাঁ এলাকায় আমি দেখেছি, নিজের সন্তানের গায়ে যদি জ্বর হয় জলপট্টি মারতেছে, মাথায় পানি ঢালতেছে, পাশের বাড়ির সন্তানটা খেলাধুলা করতেছে, সুন্দর করে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতেছে। এই মিশা কথা খাতুন দজ্জাল মার্কা মহিলা তখন চিন্তা করে, আরে আমারটার জ্বর হলো, তোরটার কলেরা হয় না কেন? এইরকম মহিলা সমাজে আছে না? তবে বগুড়াতে নাই। ভাইরে আমার, এবার যখন বড় স্ত্রী সন্তান কাটার কথা বলতেছে আর ছোট স্ত্রীকে প্রশ্ন করা হলো তুমি কি চাও সন্তানকে দু টুকরা বানায় দেয়? আল্লাহর বান্দে ছোট স্ত্রী চোখের পানি টিপ টিপ করে ছেড়ে দিয়েছে। সন্তানের জন্য মায়ের কলেজের মধ্যে মহব্বত আছে না?
মা কাঁদতেছে, চোখের পানি টিপ টিপ করে পড়তেছে। সনম দক্ষিণ মা তখন হাউমাউ করে কেঁদে দিল, ডাকতে বলতেছে, আমি সত্য করে বলতে জীবিত পুত্র সন্তান আমি জন্ম দিয়েছি, কিন্তু যেহেতু আপনি রায় লিখতেছেন, রায় দিতেছেন, সন্তান কাটার রায় দিতেছেন, আমি আপনাকে অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, সন্তান কাটার দরকার নাই, সন্তান জব করার দরকার নাই। যেহেতু মা তো জানে সন্তান কাটলে সন্তান বাঁচে, সন্তান কাটলে সন্তান বাঁচে না। মা তখন যাইতেছে, আমার সন্তান লাগবে না, আমার সন্তান ওর কাছেই থাকুক, তাও বেঁচে থাকুক। ডাকতে বলতেছে, আমার সন্তান লাগবে না, যাবো না, আমাকে সন্তান দেওয়া লাগবে না, সন্তান আমার কাছেই থাকুক, সন্তান তারপরে দুনিয়াতে জীবিত বেঁচে থাকুক। এই কথা যখন বলতেছে, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, তখন তো তিনি নবী হন নাই। সুলাইমান আলাইহিস সালাম বিচারটা ক্লোজ করে দিলেন, ডিসমিস করে দিলেন, বিচারের রায় তিনি লিখে দিলেন। তাড়াতাড়ি করে সদস্যকে ডাক দিলেন, তুমি কাছে আসো, সন্তানটা অরিজিনালি তোমার, তোমার বুকের মধ্যে সন্তান দিয়ে দিলাম, তুমি সন্তান নিয়ে চলে যাও। আমার প্রিয় ভাইরা, মিথ্যা কথা খেতো না, কোনো কথা বলতে পারছে না, যে দোষে তো মিথ্যা কথা বলেছে। সুলাইমান আলাইহিস সালাম তার বাপ দাউদ নবীকে ডাকতে বলছে, আব্বা জান, আপনি দেখেন অরিজিনাল মা কখনো কোনোদিন সন্তানের খারাপ চায়। এই হলো আসল মা, এই হলো ডুপ্লিকেট মা। ইনসাফপূর্ণ বিচার হয়ে গেল, বিচারটা ক্লোজ হয়ে গেল।